রাজধানী ঢাকায় আজ ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ করেই মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। রোববার দুপুর 12:15টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে হৃদয় বিদারক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী মেট্রো রেলের নিচে ব্যবহৃত স্প্রিং বা বিয়ারিং প্যাড হঠাৎ ছিটকে নিচে পড়ে যায়। ওই মুহূর্তে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ, হাতে ব্যাগ। দুর্ভাগ্যজনকভাবে 40 থেকে 50 কেজি ওজনের সেই লোহার স্প্রিংটি গিয়ে আঘাত করে সরাসরি তার মাথায়। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন, প্রাণ হারান ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটকে পড়া স্প্রিংটি আঘাত করে পাশে থাকা চাপ সিঙ্গারা দোকানের কাচও ভেঙে ফেলে। এতে আরও 2 জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় মুহূর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিয়ারিং প্যাড খুলে পড়ে ওই তরুণ নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর 12:30টা থেকে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তারা বলছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মেট্রো রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঢাকার হৃদয়ে মেট্রো রেলের ছিটকে পড়া এক স্প্রিং কেড়ে নিল এক তরুণের প্রাণ। প্রশ্ন এখন একটাই, নিরাপত্তা কোথায়? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 TV।